ইসলামী আন্দোলনের ব্যাপারে আমাদের প্রত্যাশা যে ইনশাআল্লাহ আমরা যেভাবে একসাথে শুরু করেছিলাম আমরা একসাথেই সামনের দিকে অগ্রসর হতে পারবো। আমরা এখনো আশাবাদী ইনশাআল্লাহ। আমরা শীর্ষ বৈঠকের এই আয়োজনটা খুবই তাড়াহুড়ার মধ্যে এবং একটু ক্রিটিক্যাল সময়ে নির্ধারণ করতে হয়েছে। নেতৃবৃন্দ দেখা গিয়েছে অনেকেই সারা রাত এগুলো নিয়ে দৌড়ঝাঁপ করেছেন, আলোচনা করেছেন। তো রাতের গভীরে সিদ্ধান্তটা ফাইনাল করতে হয়েছে এবং সবাইকে সময় মতো অবহিত করা সম্ভব হয় নাই। তো সেই হিসাবে এই জায়গাটা একটু গ্যাপ ছিল, সবাই সময় মতো উপস্থিত হতে পারে না। এরপরেও আমরা ম্যাক্সিমাম 10টা দলই এখানে উপস্থিত হয়ে এই বৈঠকটা আমরা সম্পন্ন করেছি। ইসলামী আন্দোলনের সাথেও নেতৃবৃন্দের সাথে আমাদের কথা হয়েছে, বৈঠকের আগ দিয়ে বৈঠকের মধ্যে থেকেও আমাদের কথা হয়েছে এবং আমরা আশা করছি যে আমরা একসাথেই রাত 8টায় আমাদের প্রেস কনফারেন্স হবে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে। সেখানে ইনশাআল্লাহ আমরা আমাদের চূড়ান্ত বক্তব্য যেগুলো সব ঐক্যবদ্ধভাবে আমরা উপস্থাপন করতে পারবো বলে আশা করছি। ইসলামী আন্দোলনের ব্যাপারে আমাদের প্রত্যাশা যে ইনশাআল্লাহ আমরা যেভাবে একসাথে শুরু করেছিলাম আমরা একসাথেই সামনের দিকে অগ্রসর হতে পারবো। আমরা এখনো আশাবাদী ইনশাআল্লাহ। আচ্ছা, একটি বিষয়ে উঠে আসছে, মানে একটু আগে যখন আমরা খেলাফতে বলতেছি নায়েবে আমির ওনার সাথে কথা বলছিলাম, আজকে বৈঠকে আপনারা 45টি আসন সংযোজনের ব্যাপারে 45টি আসন কোথায় দেওয়া হচ্ছে ইসলামী আন্দোলনকে, এরকম একটি আলোচনায় এসেছে, বিস্তৃত দেবেন। এই বিষয়গুলি আমরা অফিসিয়ালি এখনো পরিপূর্ণ ফাইনাল করছি না, যেহেতু আমাদের রাত 8টার সময় আমাদের প্রেস কনফারেন্স আছে। আসন সংক্রান্ত যাবতীয় ডিটেলস আমরা সেই কনফারেন্সেই করবো ইনশাআল্লাহ এবং সেখানে ইসলামী আন্দোলনকে একমত করেই আমরা আমাদের চূড়ান্ত তালিকা আমরা প্রকাশ করতে পারবো বলে আমি আশা করছি। এই যে আসন প্রার্থীতা ঘোষণা নিয়ে যে ঝামেলাগুলো তৈরি হচ্ছে, যেটা ঝামেলাই বলবো আমরা, সেটা থেকে কি এরকম যদি ঝামেলা থেকে থাকে বা ইসলামী আন্দোলন যদি এখানে থাকবে নির্বাচনের পরেও কি এটার আরো বেশি আশঙ্কা করছেন কিনা বা নির্বাচন করে ঝামেলা করা? প্রথম কথা হচ্ছে আমরা কোনো ঝামেলার ভিতরে নাই এবং আমাদের ভিতরে যে আলাপ আলোচনা হচ্ছে কিছুটা মত ভিন্নতা হচ্ছে, এটা ঝামেলা বলা যায়, ঠিক আছে। আর 2 নম্বর হচ্ছে আমরা রাত 8টায় কথা বলি, এখন আর আপনাদের সামনে আমরা তেমন কথা বলতে চাচ্ছি না। সবাইকে ধন্যবাদ। তাই ভাই ছোট্ট করে যে যেটা হচ্ছে যে আমরা যতটুকু শুনেছি যে যদি ইসলামী আন্দোলন এসে থাকে তাহলে 300 আসনে ঘোষণা হবে, না হলে 250 আসন। আসলে না আসলেও কি 300 আসন করবেন না 250 থাকবে? এটা রাত 8টায়